আমার নবী এখনো কাঁদছে কি কাঁদছে না? কাঁদছে। কাল হাসরের ময়দান যখন উত্তাপিত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কেঁপে উঠবে। জমিন কাঁপবে কেন? আপনার একটু গবেষণা করার দরকার। মা যখন সন্তান জন্ম দেয় তখন প্রসব বেদনা উঠে কি উঠে না? উঠে। প্রসব বেদনা যখন উঠে তখন বাড়ির মহিলারা বলে ওনার কি হবে? সন্তান হবে। তো আল্লাহ বলে মায়ের যেরকম প্রসব বেদনা উঠে, কবরটাও একটা মা, কবর তুলে যত্ন করে রাখছে, একদিন ওর প্রসব বেদনা উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর যখন কেঁপে উঠবে, জমিন যখন কাঁপবে, তখন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা তুই ফসি যাস নাই, তুই মাটির সাথে মিশে যাস নাই, তুই বিলীন হয়ে যাস নাই। মা যেরকম পেট থেকে সন্তানরে বের করে দে, কবর সেদিন তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করায় দেবে। তাহলে আমাদের কি আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না? হবে। সর্বপ্রথম উঠবে রহমতুল্লিল, ডানে থাকবে সিদ্দিক আকবর, বামে থাকবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন যখন থাকবে, কামলিওয়ালা ডানে বামে দেখবে পুরা মাঠ খালি, সামনে পিছনে দেখবেন পুরা মাঠ খালি, সুখের পানি ছেড়ে দিবে। জিবরিল বলে কাঁদছেন কেন? তখন আল্লাহর রাসূল বলবেন আইনা উম্মতি, আমার উম্মত কই? আল্লাহ কি আমারে না জানায়া আমার উম্মতের বিচার করে ফেলছে। তখন আল্লাহ বলবে জিবরিল, এই নবী উম্মত ছাড়া থাকতে পারে না, তাড়াতাড়ি আমার নবীর উম্মতকে